5টি চীনা 747 কার্গো বিমান ইরানের কাছাকাছি গিয়ে গায়েব হয়ে গেছে। তারা কি বহন করছিল তা কেউ জানে না। কিন্তু সময়টা ছিল খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ফ্লাইটগুলো উড়েছিল জুনের 15, 16 এবং 17 তারিখে, ঠিক তখনই যখন ইসরায়েল ইরানে হামলা চালিয়েছিল। বিমানগুলো উত্তর চীন, কাজাখস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান হয়ে উড়ছিল এবং ইরানের আকাশসীমার কাছাকাছি এসে হঠাৎ রাডার থেকে গায়েব হয়ে যায়। তাদের গন্তব্য ছিল ইউরোপ, তবে কোনো বিমানই সেখানে পৌঁছায়নি। এখন অনেকে ধারণা করছেন এগুলো হয়তো গোপনে অস্ত্র পরিবহন করছিল ইরানে। যদিও এই ফ্লাইটগুলো নিরীহও হতে পারে কিংবা প্রযুক্তিগত ত্রুটির কারণে ট্র্যাক হারিয়েছে, তবুও সন্দেহ অমূলক নয়। চীনের ইরানকে সাহায্য করার একটা বড় কারণ আছে। চীনের মোট 16% সমুদ্রপথে আসা অপরিশোধিত তেল আসে ইরান থেকে, আর পুরো গালফ অঞ্চল ধরলে এটা 53%। যদি ইসরায়েল ইরানের তেল পরিকাঠামো ধ্বংস করে দেয় বা হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, তাহলে কেবল ইরান নয়, চীনও ক্ষতিগ্রস্ত হবে। এখন বড় প্রশ্ন হল, চীনের লাভ কোথায়? যদি ইসরায়েল ইরান যুদ্ধ বাড়ে এবং এতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ে, চীনের লাভ তখনই সবচেয়ে বেশি। কারণ যুক্তরাষ্ট্র তখন মনোযোগ হারাবে, বাজেট ও রিসোর্স সেখানে খরচ হবে এবং অন্য ফ্রন্টে, যেমন তাইওয়ানে, দুর্বল হয়ে পড়বে। চীন তখন তার সবচেয়ে বড় প্রতিপক্ষের অর্থাৎ যুক্তরাষ্ট্রের ব্যস্ততার সুযোগ নিয়ে তাইওয়ান নিয়ে এগোতে পারবে। ইরান অতীতে রাশিয়ার দিকে ঝুঁকেছিল, কিন্তু সেই সম্পর্ক অনেকটা ঠুনকো। রাশিয়া অনেক প্রতিশ্রুতি দিলেও সময়মতো অস্ত্র দেয়নি, কারণ তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চায় না। রাশিয়া ইসরায়েলের মধ্যে সামরিক সহযোগিতাও আছে। তাছাড়া ইরান রাশিয়ার স্বার্থ সবসময় এক না, বিশেষ করে ককেসাস ও মধ্য এশিয়ায়। চীন এই খেলায় ভিন্নভাবে নেমেছে। চীনের মধ্যপ্রাচ্যে উপনিবেশগত ইতিহাস নেই, তারা আবেগের জায়গা থেকে কিছু করে না। চীন শুধু চায় তেল, ব্যবসা ও প্রভাব। 2021 সালে চীন ইরান 25 বছরের একটি চুক্তি করে, যেখানে শক্তি, পরিকাঠামো, টেলিকম এবং সামরিক খাতে বিশাল বিনিয়োগের পরিকল্পনা ছিল। এই চুক্তির মাধ্যমে ইরান পায় সস্তায় তেল বিক্রির সুযোগ ও বিদেশি বিনিয়োগ, আর চীন পায় দীর্ঘমেয়াদী প্রভাব ও উপস্থিতি। সিরিয়া ও আসাদের ক্ষেত্রে যেমন ইরান সমর্থন দিয়েছিল, তেমনি চীন ইরানকে সমর্থন দিতে পারে। কিন্তু উদ্দেশ্য হেল্প নয়, বরং প্রভাব তৈরি করা। চীন ইরানকে অস্ত্র, প্রযুক্তি, স্যাটেলাইট সাপোর্ট দিতে পারে, যেটা ইরানের নিজেরই সীমিত পরিমাণে আছে। তবে চীন কখনো সরাসরি যুদ্ধে নামবে না, বরং চুপি চুপি সাহায্য দেবে, যাতে যুদ্ধ দীর্ঘায়িত হয়। চীনের লক্ষ্য ইরানকে জেতানো নয়, শুধু টিকিয়ে রাখা, যাতে যুক্তরাষ্ট্রের রিসোর্স ও মনোযোগ সেখানে আটকে থাকে। এটা এক ধরনের স্ট্র্যাটেজিক স্টল, যেমন যুক্তরাষ্ট্র রাশিয়াকে ইউক্রেনে ব্যস্ত রেখেছে। কিন্তু এই সাহায্য বিনা শর্তে আসবে না। যেমন আসাদ হয়ে উঠেছে ইরান রাশিয়ার ওপর নির্ভরশীল, তেমনি ইরান হয়ে উঠতে পারে চীনের প্রভাবাধীন। চীন সরাসরি নিয়ন্ত্রণ না করলেও বড় সিদ্ধান্তগুলো, যুদ্ধ, ব্যবসা, কূটনীতি তাদের মতো নিয়ন্ত্রণে থাকবে। সবচেয়ে বড় দিক হল, হরমুজ প্রণালী নিয়ে যে ইরানের শক্তি বা ধুমকি ক্ষমতা ছিল, তা হারিয়ে যেতে পারে। কারণ চীন কখনোই চায় না তাদের নিজের তেল সরবরাহ বিপদে পড়ুক। তাই ইরান যদি চীনের উপর নির্ভরশীল হয়, তাহলে তারা আর সেই পথ বন্ধ করে ধুমকি দিতে পারবে না, ইভেন যদি সামর্থ্য থাকে। এই হচ্ছে একটা বিপরীতমুখী বাস্তবতা। টিকে থাকার জন্য ইরানকে যে সমর্থন নিতে হবে, সেটাই ওদের স্বাধীনতা কেড়ে নিতে পারে।